আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা। আজ 7 সেপ্টেম্বর 2025 শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে আপনাদের জন্য প্রশ্ন থাকবে 2024 সালে বিশ্বব্যাপী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কত ছিল? এর সঠিক উত্তর আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন। তবে ভিডিওর মধ্যে আমি সঠিক উত্তর দিয়ে দিব। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে মনোনীত করেছেন? উত্তর হচ্ছে ব্রেন্ট ক্রিস্টেন সেন। চীনের পিএইচডি গ্রাম কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ফুজিয়ান প্রদেশের তেংদাও গ্রাম। 2024 সালে এটি পিএইচডি গ্রাম হিসেবে ঘোষিত হয়। 2024 সালে বিশ্বে কয়টি পারমাণবিক চুল্লি থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে? উত্তর হচ্ছে প্রায় 440টি। 2024 সালে বিশ্বব্যাপী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কত ছিল? উত্তর হচ্ছে 2667 টেরাওয়াট ঘন্টা। ৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশন কবে শুরু হবে? উত্তর হচ্ছে ৯ সেপ্টেম্বর ২০২৫। বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে উত্তরা ইপিজেড নীলফামারী। বাংলাদেশ ব্যাংক কোন নতুন কোম্পানি গঠনের উদ্যোগ নিয়েছে? উত্তর হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি। সংবিধানের কোন অনুচ্ছেদে বিচার বিভাগীয় কর্মকর্তাদের স্বাধীনতার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অনুচ্ছেদ ১১৬ ক। লেথাল উইপন বলতে কি বোঝায়? প্রাণঘাতী অস্ত্র যা মানুষের বা জীবকে মৃত্যু ঘটাতে পারে। পঞ্চশীল নীতি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হচ্ছে চীন ও ভারত এবং এটি ১৯৫৪ সালে স্বাক্ষরিত হয়েছিল। জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থার নাম কি? উত্তর হচ্ছে দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন, সংক্ষেপে যাকে আইপিসি বলা হয়। আফগানিস্তানে সম্প্রতি কত মাত্রায় ভূমিকম্প হয়েছে? উত্তর হচ্ছে ৬.৩ মাত্রায় ভূমিকম্প সংঘটিত হয়েছে এবং এটি উৎস হচ্ছে জালালাবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।